একটা শহর এত সুন্দর হতে পারে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। তো চলুন আপনাদেরকেও একটু দেখাবো। সেটা হচ্ছে বাংলাদেশের, আমি রাজশাহীতে গেছিলাম। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমি বেশ কয়েকটা জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি এবং দেখেছেনও। কিন্তু এই শহরটা আমাকে এতটাই পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত লাগলো যে আমার দেখা এশিয়া মহাদেশ সব থেকে ক্লিন এবং পরিষ্কার আমার এটাই আমাকে লেগেছে। তাই আপনাদেরকে না শেয়ার করে আমি আর পারলাম না। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিভাবে গাছগুলো বড় লাগানো আছে, আর মিডিলে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ডিভাইডারগুলোর ইয়েতে আর কি দেখে না, আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছগুলো কত সুন্দরভাবে লাগানো আছে। আর এটা যদিও আমরা ছোট্ট একটা ট্যুরের জন্য গেছিলাম, তো রাতের ভিউটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আরও হয়তো ভালো হতো, কিন্তু রাতের ভিউটা আমি নিতে পারিনি। তাই আপনাদের কাছে সরি, পরবর্তীতে আবারও যাওয়ার প্রচেষ্টা আছে। যদি যাই তখন অবশ্যই আপনাদেরকে রাতের ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই বলবো, এরকম আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন, রাস্তায় আরও বেশ কিছু দৃষ্টিনন্দন জিনিস আছে, সেই জিনিসগুলো আপনারা উপভোগ করুন। আর আমি কন্ট্রাক্টর ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম যে জায়গাটা কি এরকম কত দূর অবধি আছে, তো বললো যে আপনি গোটা রাস্তাটা ঢুকে যাবেন তবুও এরকম আছে সুন্দর। তো চলুন, এবার আপনারা কিছুটা সিনেমাটিক শট দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা এই রাস্তার আরও ভিউ কিছু পাবেন। আর উপরে যে হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো এতটাই দৃষ্টিনন্দন হয় রাত্রেবেলা যখন লাইট জ্বলে যে বলে বোঝাতে পারবো না আপনাকে। তো অবশ্যই বলবো, যারা হয়তো ভিসা পাসপোর্ট করেননি, ভিসা পাসপোর্ট করে অবশ্যই একবার বাংলাদেশ ঘোরার একটা চেষ্টা রাখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, একবার অবশ্যই রাজশাহী শহরটাকে ঘুরে আসবেন। তো আমার ভিডিওর মাধ্যমে এইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণ সিনেমাটিক শট দিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি আর কি। ধন্যবাদ। না ওটা নাই, কাজটা পরিষ্কার করছে না, ওটাই বলছি।